যেকোনো ধরনের ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে এই ধরনের একটা বোর্ড অবশ্যই দরকার। কি বোর্ড এটা? এটা একটা সিরিজ বোর্ড, সিরিজ ল্যাম্প টেস্টার বোর্ড। এই বোর্ডটা সবার জন্যই দরকার। একদম এই ভিডিওটার মাধ্যমে আমি এমন একটা সিস্টেম তৈরি করে দেখিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে। একদম সহজ সরল সিস্টেমে কিভাবে আপনারা একটা সিরিজ বোর্ড তৈরি করবেন। যে বোর্ডটা দিয়ে আপনারা যেকোনো কাজ করতে পারবেন, ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের যেকোনো কাজ করতে পারবেন। আর এই কাজগুলো করার জন্য আপনাদের এই বোর্ডটা অবশ্যই দরকার। এই বোর্ডটা আপনাদের তৈরি করতেই হবে, এরকম ধরনের একটা ব্যাপার আছে। তার জন্য আমি এই ভিডিওটায় এমন একটা সহজ সরল সিস্টেম তৈরি করে দেখাবো, যাতে করে যেকোনো ভাইয়েরা বা যেকোনো বন্ধুরা এই বোর্ডগুলো তৈরি করতে পারে। কোনো জায়গায় নিয়ে যাবার দরকার পড়বে না। কোনো জায়গায় যাবার দরকার পড়বে না। আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই একদম অনায়াসে ঠিক করে নিতে পারবেন। একদম আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনাদেরকে, যাতে করে এই কাজটা করতে গেলে কোনো জায়গায় না নিয়ে যাওয়ার দরকার পড়ে আপনারা নিজেরাই করতে পারবেন। একদম সহজ সরল সিস্টেমে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন আমি একটা টু কাটিং বোর্ড নিয়েছি। এই টু কাটিং বোর্ডটা দিয়ে আপনারা একটা সিরিজ বোর্ড তৈরি করতে পারবেন। সিরিজ ল্যাম্প টেস্টার বোর্ড তৈরি করে নিতে পারবেন। এখানে আমি বোর্ডটাকে খুলে নেব। বোর্ডটাকে ফিটিং করে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা সহজ সরল সিস্টেমে একটা সিরিজ বোর্ড একদম নতুন পদ্ধতিতে একদম সহজ সিস্টেম। এরকম সহজ সিস্টেম আপনাদেরকে কেউ দেখাবে না। এরকমই একটা সহজ সিস্টেম আমি দেখিয়ে দেবো। একদম খুবই সহজে করতে পারবেন আপনারা। এইখানে 5 পিন আমি একটা সকেট লাগাবো। তার জন্য এই দিকটা যেকোনো একদিকটা, যেদিকটা এদিকে দেখবেন মার্ক করা থাকে, তো সেই দিকটায় আমি 5 পিন সকেট লাগাবো। আর একদিকটা আমি হোল্ডার লাগাবো। এখানে আমি সাইডগুলো কেটে নেবো। এখানে আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, যাতে করে ভিডিওটা বড় না হয়ে যায়। আমি কেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন এইভাবে আপনারা কেটে নেবেন। কেটে নেওয়ার পর একদম সহজ সরল সিস্টেম। এরকম সহজ সিস্টেম কোনো রকম ভজকটও নেই। যে কেউ এই কাজটা করতে পারবে। এই কাজটা করার জন্য আপনাদেরকে আমি ১ম এই বলেছি, কোনো জায়গায় নিয়ে যাবার দরকার পড়বে না। আপনারা নিজেরাই নিজেদের বাসা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এবার আমি সিস্টেমটা আপনাদেরকে বলে দেবো। সেরকম সিস্টেমে আপনারা তৈরি করবেন। তবে ঠিকঠাকভাবে না দেখলে বা ঠিকঠাকভাবে না বুঝলে তৈরি করতে পারবেন না। আমি যেভাবে যে সিস্টেমটা দেখিয়ে দেবো, একবার যদি আপনারা দেখেন, তাহলে কোনো দিনই আর ভুলবেন না। এই কাজটা আপনারা অনায়াসে করতে পারবেন। কেননা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের যেকোনো কাজ করতে গেলে আপনাদের এই বোর্ডটা অবশ্যই দরকার। এই বোর্ডটা ছাড়া আপনারা কোনো রকমভাবেই কোনো কাজ করতে পারবেন না। আমি সেই জন্যই আমি একদম সহজ সিস্টেমে দেখিয়ে দেবো, যে সিস্টেমটায় আপনারা যে কেউ করতে পারবেন এরকম সিস্টেমে। এইখানে আমি নাটগুলোকে খুলে নেবো। নাটগুলো এখানে পেঁচানো আছে। নাটগুলো খুলে নিলাম। এখানে ৪ টে নাটই আমি খুলে নেবো তাড়াতাড়ি করে। নাটগুলো খুলে নিয়ে আমি আপনাদেরকে লাগিয়ে ফিট করে টেস্ট করে দেখিয়ে দেবো কতটা কার্যকরী। এইখানে নাটগুলোকে আমি খুলে নেবো। নাটগুলোকে খুলে নিয়ে সুন্দরভাবে আমি ফিটিং করে নেবো। ফিটিং করে নিয়ে কানেকশনটা আমি দেখিয়ে দেবো। তবে কানেকশনটা অবশ্যই দেখা দরকার। কেননা সিরিজ ল্যাম্প টেস্টার যদি না ঠিকঠাকভাবে যদি না আপনারা কানেকশনটা যদি না করতে পারেন, তাহলে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে। তার জন্য আপনাদেরকে বলবো, এই সিরিজ ল্যাম্প টেস্টারটা যখন আপনারা তৈরি করবেন, কানেকশনটা কিন্তু পারফেক্ট যেভাবে কানেকশন হওয়া দরকার সেইভাবেই কানেকশনটা করবেন। সেইভাবে যদি না করেন, তাহলে কিন্তু কোনো রকমভাবেই এই সিরিজ টেস্টার ল্যাম্পটা ঠিকঠাকভাবে কাজ হবে না। তার জন্য আপনাদেরকে বলবো, কানেকশনটা যখন করবেন খুবই সাবধানের সাথে আর দেখে কানেকশনটা করবেন। কোনো রকমভাবে ভজঘট করবেন না। আর যদি গন্ডগোল করে ফেলেন, তাহলে কিন্তু এই সিরিজ ল্যাম্প টেস্টারটা আপনাদের ঠিকঠাক কাজ হবে না। প্লাস হচ্ছে কাজ করতে যেয়ে হিতের বিপরীত হবে। তার জন্য আপনাদেরকে বলবো, আপনারা যখন এই কাজটা করবেন, খুবই সাবধানের সাথে কাজটা করবেন। আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবেই কাজটা করবেন। কোনো রকমভাবে অন্যরকমভাবে করবেন না। কেননা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে আপনারা যেকোনো জিনিস ঠিক করে নিতে পারবেন এই সিরিজ ল্যাম্প টেস্টারটা দিয়ে। যেকোনো জিনিস আপনারা ঠিক করতে পারবেন এই সিরিজ ল্যাম্প টেস্টারটা দিয়ে। আর সিরিজ ল্যাম্প টেস্টারটা যদি না থাকে, আপনারা কোনো কিছু কাজ করতে পারবেন না। এরকমই একটা সিস্টেম। তার জন্য আপনাদেরকে বলবো, এই সিরিজ ল্যাম্প টেস্টারটা অবশ্যই আপনারা তৈরি করে রাখবেন। কেননা তৈরি করে না রাখলে আপনাদের কাজের অনেক রকম সমস্যা হতে পারে। তার জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই তৈরি করে নেবেন। আমি সুন্দরভাবে এঁটে নিচ্ছি। এইভাবে ভালো করে এঁটে নেবেন। এঁটে নিয়ে আমি আপনাদেরকে কানেকশনটা একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো, যাতে করে এই কানেকশনটা করতে আপনাদের 2% সমস্যা না হয়। আমি আপনাদেরকে বারবার বলার কারণ হচ্ছে,
অনেক সময় এই সিরিজ টেস্টার ল্যাম্প অনেক রকমভাবে ভজঘটভাবে তৈরি করা হয়। সেই হিসেবে অনেকের বুঝতে অসুবিধা হয়। আমি এই ভিডিওটায় এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, আপনারা যে কেউ এই কাজটা করতে পারবেন। একদম সহজ সিস্টেম। এইখানে একটা আমি ডিল করে নিচ্ছি। তো ডিল করার জন্য কোনো রকম ডিল মেশিন লাগবে না। এই ধরনের স্ক্যাপার দিয়ে আপনারা অনায়াসে এইখানটা একটা জায়গা করে নেবো, যাতে করে তারটাকে আমি গলাতে পারি। এইখানে একটা এক্সটেনশন তার আমি নিয়ে নেবো। 2 পিন জ্যাক লাগানো একটা তার নিয়ে নেবো। তারটা নিয়ে আমি এইভাবে এই দিক দিয়ে আমি লাগিয়ে নেবো। একদম আমি ১ম থেকে দেখাচ্ছি, কোনো রকম ভিডিও না কেটে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে, যাতে করে এই কাজটা আপনারা সহজেই করতে পারেন। কোনো রকম আপনাদের যাতে অসুবিধে না হয়। এইখানে দেখুন, এইখানে সরাসরি আমি এইখানে 5 পিন যে সকেটটা আছে, এই 5 পিন সকেটটার একটা পয়েন্টে ডাইরেক্ট 220 ভোল্ট এসি যে সাপ্লাইটা আসছে, সেই সাপ্লাইটা আমি লাগিয়ে দেবো। এইখানে নাটটাকে আমি একটু লুজ করে নেবো। লুজ করে নিয়ে এখানে সরাসরি আমি 5 পিন সকেটে লাগিয়ে দিচ্ছি। আমি বারবার রিপিট করে বলার কারণ হচ্ছে, যাতে করে আপনারা কাজগুলো বুঝতে পারেন ভালো করে। তার জন্য আমি বারবার রিপিট করে বলে দিচ্ছি। কেননা এমনি অন্যরকমভাবেও দেখানো যায়। কিন্তু সেইরকমভাবে দেখালে কি হবে, আপনাদের বুঝতে অনেকটা অসুবিধা হবে। সেই কারণে আমি এই কাজটা করার সময় বারবার করে আপনাদেরকে রিপিট করে বলে দিচ্ছি, যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন কিভাবে আমি এই কাজটা করছি। এইখানে দেখুন হোল্ডারটা যে আছে, এই হোল্ডারটায় যে নিউট্রাল তারটা আছে, তার মানে যে ব্ল্যাক কালারের যে তারটা আছে, ওই তারটাকে সরাসরি আমি হোল্ডারের সাথে সংযুক্ত করব। যেখানে আমি ১০০ ওয়াটের বাল্ব লাগাবো, সেই জায়গাটায় আমি লাগাবো এইখানে। সুন্দরভাবে এইখানে লাগিয়ে নেবো, যাতে করে কোনো রকম লুজ কনট্যাক্ট না হয়। তবে এই যে আমি জিনিসটা তৈরি করে দিচ্ছি আপনাদিকে, সিরিজ ল্যাম্প টেস্টার, এই টেস্টারটা সিরিজ ল্যাম্প টেস্টার এটা একটা খুবই কার্যকরী জিনিস। তার জন্য এটা পার্মানেন্টভাবে আপনারা রাখার চেষ্টা করবেন। আর এইখানে যে কাজগুলো করবেন, স্ক্রুগুলো যে আঁটবেন বা তারগুলো যে লাগাবেন, এটা খুবই ভালো লাগাবেন। কেননা ভালো যদি না লাগান, তাহলে কিন্তু বেশিদিন লংজিভিটি করবে না, অল্প দিনেই নষ্ট হয়ে যাবে। তার জন্য আপনাদেরকে বলব, এই কাজটা যখন আপনারা করবেন, তো খুবই একটা মানে ভালো তার দিয়ে কাজটা করবেন। কেননা অন্য উল্টোপাল্টা যদি তার দিয়ে, সরু তার দিয়ে যদি করা হয়, তাহলে কি হবে, বেশিদিন লংজিভিটি হবে না, বা এই কাজগুলো করার সময় আপনাদের কাজগুলো ঠিকঠাকভাবে হবে না। এইখানে দেখুন তারটাকে আমি ছিলে নেবো। তারটাকে ছিলে নিয়ে এইখানে আমি ফেজ তারটা এইখানে আমি ডাইরেক্ট 5 পিন সকেটের একটা পিনে লাগিয়েছি। আর এইখানে যে তারটা আছে, এই তারটাকে আমি সরাসরি এইখানে দেখুন, এইখানে এই যে এই স্ক্রুপটাকে আমি লুজ করে নেবো। এইখানে লুজ করে নেওয়ার পর এইখানে কানেকশনটা একটু দেখে নিন ভালো করে। তো এইখানে এই ধরনের ভালো তার দিয়ে এই কাজটা করবেন। কোনো রকম কোমা তার দিয়ে বা হালকা গেজের তার দিয়ে করবেন না। কেননা এই কাজটা, এই যে যন্ত্রটা, এটা একরকম যন্ত্র। এই যন্ত্রটা না থাকলে আপনাদের কাজ করা অনেক অসুবিধা হবে। তার জন্য এই কাজটা যখন করবেন, ভালো তার দিয়ে ভালো মজবুত করে এই কাজটা করবেন। কেননা এইটা করলে আপনারা পার্মানেন্টভাবে রেখে দিতে হবে আপনাদেরকে। সেই জন্যে আপনাদেরকে বলছি, এই কাজটা যখন করবেন খুব ভালো করে করবেন। কেননা এইটা না থাকলে আপনারা কোনো রকমভাবেই ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের কাজ করতে পারবেন না। তার জন্য আপনাদেরকে বলব, এই কাজটা আপনারা অবশ্যই করে রাখবেন। এই বোর্ডটা এইখানে দেখুন কানেকশনটা আমি করে নিয়েছি। এইখানে কোনো রকম বডি আর্থিং দিবার দরকার নাই। ডাইরেক্ট আমি এইখানে ফেজ কানেকশন দিয়ে দিয়েছি। আর এইখানে সরাসরি একটা হোল্ডারে দিয়ে দিয়েছি। এবার এইখান থেকে একটা দেখুন, এইখান থেকে একটা তার আমি এইখানে লাগিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কানেকশনটা এতটা সহজ কানেকশন। এই কানেকশনটা দেখুন, একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। দরকার হয় এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। স্ক্রিনশট নিয়ে এই কাজটা করবেন। এবার আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিই কিভাবে আপনারা এইটা কাজটা করবেন। এইখানে দেখুন, এইখানে আমি হোল্ডারে এখানে আমি ১০০ ওয়াটের বাল্বটা লাগিয়ে নিলাম। এইখানে ১০০ ওয়াটের বাল্বটাকে আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এইখানে সরাসরি এইখানে দেখুন, এইখানে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ১ম এ আমি যে এইখানে দেখুন, এইখানে আমি ২ টো তার নিয়েছি। এইখানে ২ টো তার নিয়ে আমি এইখানে সরাসরি এইখানে আমি লাগিয়ে দেবো। এইখানে আপনারা 2 পিন একটা জ্যাক লাগিয়ে দেবেন। না হলে কি করবেন, এতে 2 পিন জ্যাক লাগালে শক খাবার কোনো রকম সম্ভাবনা থাকবে না। এইখানে আমি লাগিয়ে দিলাম এই তারটায়। লাগিয়ে দেওয়ার পর এইখানে দেখুন, এইখানে হোল্ডার আছে একটা। এইখানে আমি একটা ১০০ ওয়াট বাল্ব লাগাবো। এইখানে যে ১০০ ওয়াট বাল্ব লাগাবো, কেন লাগাচ্ছি আমি আপনাদেরকে বলে দিচ্ছি।
100 ওয়াট একটা বাল্ব আমি এখানে লাগাবো। এখানে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কি সিস্টেমটা আছে। এখানে কিরকম প্রবলেম হয় আমি দেখিয়ে দিচ্ছি। ১০০ ওয়াট বাল্বটা আমি লাগাবো। এইখানে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। ১ম আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসির সাথে সাপ্লাই দেবো। এইখানে আমি ২২০ ভোল্ট এসির সাথে সাপ্লাই দিয়ে এইখানে আমি বাল্বটাকে জ্বালিয়ে দেখাচ্ছি। এখানে সমস্যাটা কি আছে? এখানে দেখুন, এইখানে আমি 2 পিন জ্যাকটা ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করলাম। এখানে সংযুক্ত করলাম। সংযুক্ত করার পর এইখানে এবার এই বাল্বটাকে আমি লাগাবো। এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে বাল্বটা জ্বলছে, বাল্বটা দেখুন হালকা জ্বলছে। আপনাদেরকে দেখিয়ে দিই। এইখানে দেখুন বাল্বটা হালকা জ্বলছে। এখানে দেখুন বাল্বটা হালকা জ্বলছে। এবার কতটা লাইট, মানে এটা হালকা জ্বলছে এই বাল্বটা লাগানোর পর। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো ডাইরেক্ট লাগিয়ে। এইখানে দেখুন, এইখানে ডাইরেক্ট আমি একটা তার লাগাবো। এইখানে ডাইরেক্ট লাগাবো। এইখানে দেখুন এই ল্যাম্পটা আমি দেখিয়ে দিই। এই ল্যাম্পটাও হালকা জ্বলবে। এটা খুলে নিই, না খুললে বুঝতে পারবেন না। এটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিই। এই বাল্বটাকে আমি খুলে নিলাম একবার। খুলে নেওয়ার পর আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো। এইখানে দেখুন বাল্বটা এরকম আমার হাতে আছে। তবে এইখানে এই কাজগুলো করবেন যখন খুবই সাবধানের সাথে করবেন। কোনো রকমভাবে কোনো তারের সাথে যেন না টাচ হয়। টাচ হলে কিন্তু শক লাগবে। তার জন্য আপনারা খুবই সাবধানের সাথে এই কাজটা করবেন। এইখানে দেখুন এই বাল্বটা দেখতে পাচ্ছেন, এটাও হালকা জ্বলছে, ওটাও হালকা জ্বলছে। এরকম যদি কন্ডিশন থাকে তাহলে জেনে নেবেন পুরোপুরিভাবে সিরিজ কানেকশন আপনাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা এই কাজগুলো করবেন বা কিভাবে টেস্ট করবেন। কোনো কিছু টেস্ট করতে গেলে কিভাবে টেস্ট করবেন সেটা এবার আপনাদেরকে দেখিয়ে দিই। এইখানে দেখুন ১০০ ওয়াট এইখানে যে সিরিজ এই যে টেস্টার ল্যাম্পটা আমি তৈরি করে দেখালাম। এইখানে তৈরি করে দেখিয়ে দেখালাম এই কারণে, বা কাজগুলো আপনারা কিভাবে করবেন। কেননা আমি আপনাদেরকে ১ম এই বলে দিয়েছি, এই সিরিজ ল্যাম্প টেস্টার ছাড়া আপনারা কোনো রকমভাবেই কোনো কিছু কাজ করতে পারবেন না। তার কারণ হচ্ছে আপনাদেরকে বলে দিই। কোনো রকম যদি কোনো কিছু এলইডি বাল্ব আপনারা রিপেয়ারিং করেন বা কোনো কিছু যদি রিপেয়ারিং করেন, তার জন্য এই ধরনের ১০০ ওয়াট বাল্ব অবশ্যই দরকার। এই ১০০ ওয়াট বাল্ব দিয়ে এরকম সিরিজ ল্যাম্প টেস্টার অবশ্যই দরকার। কারণ হচ্ছে দেখুন, একটা জিনিস যখন টেস্ট করবেন, তখন সেই ডিভাইসটা, যেকোনো ডিভাইস এলইডি বাল্ব হোক বা যেকোনো ডিভাইস যখন টেস্ট করবেন, কোনো রকম শর্ট সার্কিট হতে পারে। সেই শর্ট সার্কিটের জন্যে কি হবে, অনেক সময় তার নষ্ট হয়ে যায়, অনেক সময় লাইনের ফিউজ নষ্ট হয়ে যায়। এরকম একটা সমস্যা হয়, বা দামি যে তারগুলো থাকে ওয়্যারিং এর সেই তারগুলো নষ্ট হয়ে যায়। কেননা শর্ট যখন হয়ে যাচ্ছে, আমি দেখুন এখানে যে ২ টো তার আছে, এই ২ টো তার আমি এইভাবে শর্ট করে দিলাম। এইভাবে শর্ট করে ধরুন একটা ডিভাইস আপনি টেস্ট করছেন, সেই ডিভাইসটা এরকম শর্ট আছে। সেক্ষেত্রে কি হবে, আপনাদের লাইনে যখন টেস্ট করবেন, তখন কি হবে, ডাইরেক্ট লাইনে টেস্ট করলে কি হবে, সঙ্গে, সঙ্গে ফিউজ উড়ে যাবে। ফিউজ যদি মোটা থাকে তাহলে কি হবে, ওয়্যারিং এর যে তারগুলো থাকে সেই তারগুলো নষ্ট হয়ে যাবে। এইখানে দেখুন আমি ডাইরেক্ট এবার এইখানে আমি কানেকশনটা এইখানে লাগাচ্ছি। 5 পিন সকেটের সাথে সংযুক্ত করছি। এখানে কি হয় দেখুন, দেখতে পাচ্ছেন ১০০ ওয়াট বাল্বটা ফুল জ্বলছে। তার মানে এখানে কি বোঝা গেল, যখনই শর্ট সার্কিট হবে, তো এখানে খুবই সাবধানের সাথে এখানে যখনই শর্ট সার্কিট হবে তখনই এখানে ১০০ ওয়াটের বাল্বটা ফুল জ্বলে যাবে। এবার আমি একটা ডিভাইস জ্বালিয়ে দেখাই আপনাদেরকে। ১০০ ওয়াটের আমি বাল্বটা জ্বালিয়ে দেখালাম। এবার কোনো একটা এলইডি বাল্ব বা কোনো কিছু আমি একটা জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনো ডিভাইস এইখান থেকে চালানো যাচ্ছে কি যাচ্ছে না। এটা বোঝানোর জন্য আমি একটা এলইডি বাল্ব জ্বালিয়ে দেখাবো আপনাদেরকে। তাহলে আপনারা বুঝতে পারবেন এইটা থেকে কোনো জিনিস ব্যবহার করা যায় কি যায় না। শুধু টেস্ট করা যায় না, ব্যবহারও করা যায়, প্লাস হচ্ছে ফুল প্রোটেকশন এর সাথে ব্যবহার করা যায়। এখানে আমি আপনাদেরকে ব্যবহার করে দেখিয়ে দেবো। এখানে আমি একটা এলইডি বাল্বকে জ্বালাবো। জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এখানে আমি হোল্ডারের সাথে কানেকশন করছি। কানেকশন করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লাইট হচ্ছে। লাইট যতটা এলইডি বাল্ব জ্বালানোর ক্ষেত্রে ফুল লাইট হবে। লাইটের কোনো রকম অসুবিধা হবে না। কেননা ১ম এ যখন ডিভাইসটা চেক করবেন, তখন অবশ্যই সিরিজ ল্যাম্প টেস্টারে টেস্ট করা দরকার। তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আমি একটা এলইডি বাল্ব আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো। লাইটটা কি পজিশনে আছে। এখানে একটা আমি এলইডি বাল্ব নিচ্ছি। এলইডি বাল্বটা আমি সরাসরি হোল্ডারের সাথে যুক্ত করে দিচ্ছি। হোল্ডারের সাথে যুক্ত করে দিয়ে আমি এইখানে যে তারটা আছে, তারটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে দেখে নেবো এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না, বা কোনো রকম শর্ট সার্কিট আছে নাকি সেটাও আমরা বুঝে নেবো। এখানে আমি সরাসরি 5 পিন সকেটের সাথে সংযুক্ত করব। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এখানে কোনো রকমভাবে কিন্তু সিরিজ ল্যাম্প, এখানে যে ল্যাম্পটা আছে ১০০ ওয়াটের যে বাল্বটা আছে, ১০০ ওয়াটের বাল্বটা কোনো রকমভাবেই জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন
তার মানে পুরোপুরিভাবে এইখানে যে এলইডি বাল্বটা আছে, এলইডি বাল্বটা পুরোপুরিভাবে ওকে আছে, কোনো রকম সমস্যা নেই। এখানে আমি আরেকবার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে ওকে আছে। তার মানে আপনারা বুঝতে পারলেন যে এই যে সিরিজ ল্যাম্প টেস্টারটা তৈরি করে আপনাদেরকে দেখালাম কতটা কার্যকরী। তাহলে আমি যেভাবে দেখিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই কাজটা অনায়াসে করতে পারবেন আপনারা। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বিষয় নিয়ে আবার আমি নতুন করে ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর এই ভিডিওটা বেশি, বেশি করে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন, যাতে করে এই ভিডিওটা দেখে তারা এই কাজগুলো করতে পারে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।